আমার বিশ্বাস যে আমি আজকে সারাদিন সার্ভাইভ করতে পারবো উইদাউট সিগারেট। 110 টাকা দিয়ে আমার চ্যালেঞ্জ, আজকে সারাদিন আমি সিগারেট খাবো না। ও সর্বনাশ! রান্নাঘরটা ছোট তো, যার কারণে খুব কষ্ট হয়ে যায়, মুভ করতে অনেক কষ্ট হয়ে যায়। জীবন তোমার কেমন জানি আছো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে নতুন একটা সকাল, আমার বাসা। সকালে এরকম ছাদে রোদেলা পরিবেশে দারুণ একটা পরিবেশ। তো এই দারুণ পরিবেশেই শুরু করছি আজকের ব্লগ। চলুন শুরু করা যাক। যেহেতু সকাল হয়েছে সেহেতু নাস্তাও করতে হবে এবং নাস্তা আনতে যাচ্ছি এখন বাইরে। 10 টাকা 3টা পরোটা। হ্যাঁ 3টা পরোটা 10 টাকা ডাল ভাজি নাও। এইগুলো কি মানে আরে চা সকাল সকাল, ধন্যবাদ, অনেক সুন্দর, থ্যাংক ইউ বউ। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। তুমি তো বোঝো না, জেনেও না জানো না। এরকম বউ থাকলে এরকম গান গেয়ে গিয়ে শোনাতে হয়, তাহলে কি হয়, মানে বউয়েরা কিছুটা আপনার প্রতি কি হেল্পফুল হয়। দেখেন সুন্দর এক কাপ চা চলে আসলো আমার কাছে, গ্রিন টি। সকাল সকাল নাস্তার পরে এই গ্রিন টিটা হাতে চলে আসলো, ধন্যবাদ বউ। সো এখন অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছি অলরেডি। তো পথেই ভাবলাম একটু দাঁড়াই, আপনাদের সাথে কথা বলি। একটা দারুণ ওয়েদার আজকে। আজকে কোনো সানি ডে না, আজকে খুবই স্বাভাবিক একটা দিন এবং খুবই সুন্দর ওয়েদার, হাঁটার জন্য খুবই সুটেবল। সো হেঁটে হেঁটে অফিস যাচ্ছি। চলেন আর একটু হাঁটতে থাকি। আজকের দিনে আমার চ্যালেঞ্জ হচ্ছে আজকে সারাদিন সিগারেট খাবো না। আমি প্রচুর সিগারেট খাই, নন স্মোকার না, আমি চেইন স্মোকার। তো সেই ক্ষেত্রে আজকে সারাদিন কোনো সিগারেট খাবো না, আমি কোনো সিগারেট আজকে আমার সাথে নেই। এটা আমার আজকের দিনের চ্যালেঞ্জ নিজের কাছে নিজের। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে কোনো কিছু চ্যালেঞ্জ নেওয়ার মাধ্যমে, সেটা কম্পিট করার মাধ্যমে আপনি চাইলে যে কোনো বাজে অভ্যাস ত্যাগ করতে পারেন। আমার বিশ্বাস যে আমি আজকে সারাদিন সার্ভাইভ করতে পারবো উইদাউট সিগারেট। এটা দেখেন, হেঁটে যাওয়ার মজা কিন্তু এখানে। এই কারণে আমি হেঁটে যাওয়াটা প্রেফার করি সবসময়। আমার পকেটে আছে 110 টাকা। আজকে আমি সারাদিন সিগারেট না খেয়ে দেখাবো এবং আমি 50 টাকার বাদাম নেব। 50 টাকার বাদাম দিও ভাইয়া। 110 টাকা দিয়ে আমার চ্যালেঞ্জ, আজকে সারাদিন আমি সিগারেট খাবো না। সো আমি 50 টাকার বাদাম নিয়ে নিচ্ছি এভাবে, এবং আজকে সারাদিন আমি সিগারেট না খেয়ে দেখাবো। একদম আমি খুবই মানে ভয়ঙ্কর লেভেলের চেইন স্মোকার, সিগারেট ছাড়া আমার একদমই চলে না। কিন্তু আজকে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি নিজের সাথে নিজে, এবং ভিউয়ার্স আপনারাও দেখবেন, সাক্ষী থাকবেন। আজকে আমি সারাদিন সিগারেট না খেয়ে দেখাবো। গরমে একদমই রান্না করতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, পেট তো দিছে আল্লাহ, রান্না তো করতে হবে, ক্ষুধা লাগলে কি করব। তো আজকে রান্না করতেছি আম ডাল। যেহেতু আমের সিজন, আর এই সিজনে আমি মনে করি সবাই, ম্যাক্সিমাম মানুষই আম ডাল রান্না করতেছে। তো আমি এখানে আম ডাল সেদ্ধতে দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়ে সেদ্ধ হচ্ছে। আর শেষে আমি শুকনো মরিচ, জিরা আর হচ্ছে রসুনের বাগার দিব। আর রান্না করব হচ্ছে আমার বাগানের শাক পাতা দিয়ে।
বাগান বলতে আমি ছাদের মধ্যে টবের মধ্যে লাউ গাছ, কুমড়া শাক, লাউ শাক, তারপর হচ্ছে হেলেঞ্চা, তারপর ডাঁটা এগুলো লাগাইছি অল্প অল্প। সব শাক একসাথে মিক্স করে আলু, ডাল আর রুই মাছ দিয়ে রান্না করব। আর সাথে আছে টাকি মাছের মাথা। সেদিন সম্রাটের অফিসের জন্য টাকি মাছের ভর্তা করেছিলাম, কিন্তু যেহেতু অফিসে দিব, যদি টাকি মাছের মাথায় বালি বালি থাকে বিষয়টা কেমন হবে, তাই মাথাগুলো রেখে দিয়েছিলাম। এখন আজকে সেগুলো আমি পাটায় বেটে ভর্তা করব। তারপরে হচ্ছে এই যে আয়োজন করতেছি, রান্নাঘরটা ছোট তো, যার কারণে খুব কষ্ট হয়ে যায়, মুভ করতে অনেক কষ্ট হয়ে যায়। আর এটা ছাদ বাসা, ছাদ বাসাতে অত সুযোগ সুবিধা পাবো না। ছোট্ট 2টা রুম, ছোট্ট একটা রান্নাঘর আর হচ্ছে ছোট্ট একটা বাথরুম, কিন্তু ছাদের সৌন্দর্যটার জন্য এত টাকা দিয়ে থাকা লাগতেছে। মনে হয় না বেশি দিন স্টে করব, কারণ হচ্ছে অনেক গরম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে 2টা প্রবলেম দেখা দিচ্ছে। একটা হচ্ছে আপনার এই যে কাঠের যে দরজাগুলো আছে, দরজাগুলোর মধ্যে উই পোকা ধরে ফেলছে। আর ওই পোকারা আমার কয়েকটা জিনিসপত্র নষ্ট করে ফেলছে। আর দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে আমার বাসা থেকে বা যেখান থেকে কোনো মেহমান আসে, তাহলে মেহমান আসলে রুম দিতে পারি না, প্রাইভেসি নাই। এই যে মানে রুমের প্রবলেম হচ্ছে, এই একটা রুম, এই পাশে একটা ছোট একটা রুম, মানে কোনো রকম এখানে আমার বেড়ালদের হাগুমুতু করা হয়। আর সম্রাটে তার পিসিটা রাখছে। আর হচ্ছে এখানে হচ্ছে আমরা কোনো রকমভাবে মানে আমরা 2জন মানুষ কোনো রকমভাবে থাকি। আর এইদিকে হচ্ছে ছোট্ট একটা করিডোর। আমি সবই এলোমেলো, কারণ হচ্ছে আমি খুব গরমে হাঁপিয়ে যাচ্ছি তো, তাই একটু আস্তে ধীরে কাজ করি। এই হচ্ছে আরেকটা রুম, এখানে কোনো রকম গাদাগাদি করে জিনিসপত্র রাখা হয়েছে। মূলত এই একটা রুম আর হচ্ছে এই একটা রুম। আর এই যে সব দরজা গুনে খেয়ে একদম অবস্থা খারাপ করে ফেলছে। বাড়িওয়ালাকে বলছি, কয়েকবার পাত্তা দিচ্ছে না। নিজেরাই ওই পোকার স্প্রে এনে স্প্রে করা হয়েছে, কিন্তু মরে নাই। কিছুদিন মরে তারপর আবার শুরু হয়। আমার এই যে জুতার একটা নষ্ট করে ফেলছে। আর ওই যে বললাম যে মানুষ আসলে জায়গা দিতে পারি না, কেউ গেস্ট আসলে তাদেরকে রাত খাওয়াইতে পারি, কিন্তু রাতের বেলা থাকার মতো জায়গা করতে পারি না। আর মূলত হচ্ছে ছাদ বাসাটায় যে এইসব ভিউর জন্যই হচ্ছে আমাদের এই ছাদ বাসায় থাকা। একবার এসে 2 বছর থাকলাম, তারপর আবার চলে গেলাম। আবার আমার জামাই মানে না তার কাছে ছাদ বাসাটা, তাই সে খুব মিস করে খোলা নিজের মতো করে থাকতে পারি। আচ্ছা, ছাদ বাসার বাইরের পরিবেশটা অন্য একদিন দেখাবো না। এখন আমি রান্না করি, যেহেতু রান্না করতে হবে। আর এই যে এটা হচ্ছে আমার রান্নাঘর থেকে দেখা যায় হচ্ছে মাই টিভি, রান্নাঘর থেকে মাই টিভি দেখা যায়। আর ওই যে রান্নাঘর থেকে বিটিভির লোগো দেখা যায়। আমি একটু জুম করি, জুম করলে হয়তো দেখতে পাবেন, এই যে বিটিভির লোগো। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, আমি রান্না করি। আমি সম্রাট, আজকে কিন্তু আমি বেড ধরছি নিজের সাথে নিজে, যে আমি আজকে সারাদিন কোনো প্রকার সিগারেট খাবো না। তুমি সেটা সাক্ষী থাকলা। এই যে আমার ডেস্ক, এই যে আমার ডেস্ক, এই যে বাদাম। আর যদি খাওয়া হয় তাহলে হাতে নাতে কট খাওয়ার সাথে সাথে আমি কি দিব, কাফফারা দিব, কাফফারা দিব। এই যে আমার চেহারাটা ধরো, চেহারাটা একটু ধরো। হ্যাঁ, আমি কিন্তু আজকে পণ করেছি কোনো প্রকার সিগারেট খাবো না। আর এই যে বাদাম আজকে আমার সঙ্গী। আজকে কিন্তু আমার চ্যালেঞ্জ চলতেছে রানিং, সিগারেট খাবো না সারাদিন। তো ওই চ্যালেঞ্জ এখন কটা বাজে? 5:30। এখন বাজে 5:30। এখন পর্যন্ত আমি একটা সিগারেটও খাইনি। এই যে ও বিড়ি খাচ্ছে, কিন্তু আমি কোনোভাবেই সিগারেট খাচ্ছি না, এবং ধোঁয়াটা পর্যন্ত আমার দিকে মারতেছে যেন আমি সিগারেটটা কোনোভাবে খাওয়ার চেষ্টা করি। কিন্তু না, আজকে আমাকে কেউ সিগারেট খাওয়াতে পারবে না, কেউ না। হ্যাঁ, আমি তো ভয় পাই না, আমি তো একদমই ভয় পাই না। ও সর্বনাশ, ওটা পড়ে গেছে দেখে খাবে না, ভাব আছে, ভাব আছে, ভাব আছে। জীবন তোমার কেমন জানি আছো, সুখেও নাই দুঃখেও নাই, কেমনে জানি বাঁচো।
মন তোমার এমন কেন, কেমন জানি আছো, সুখেও নাই দুঃখেও নাই, কেমনে জানি বাঁচো, বাঁচার উপলক্ষ আমি খুঁজলা তুমি কাহারে, হইতা তুমি পুরা সুখী, হইতা যদি আমারে, হইতা তুমি পুরা সুখী, হইতা যদি আমারে। কেমন আছো বন্ধু তুমি, তোমার ভাঙা সংসারে, কেমন আছো বন্ধু তুমি, তোমার ভাঙা সংসারে, হইতা তুমি পুরা সুখী, লইতা যদি আমারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধরা খেয়ে গেলাম শেষমেশ এক আমার প্রিয় বড় ভাইয়ের মানে বড় ভাইয়ের রিকোয়েস্টে ছাড়তে পারিনি। আজকে আসলে আমার অনশনটা ভেঙে ফেললাম, কিছু করার নেই। আরেকদিন আবার ওই চ্যালেঞ্জটা ধরবো, আজকের জন্য ভেঙে ফেললাম, কিছু করার নেই বন্ধুরা। এইমাত্র আসলে অফিস থেকে বাসার দিকে ফিরতেছি, বাসায় যাচ্ছি। আর যাওয়ার পথে আবার একটু তরমুজ কিনতে হবে আজকে, দেখি তরমুজ পাই কিনা ভালো। তরমুজ কিনে তারপরে বাসায় যাব। চলেন তরমুজ কিনি। দেখি খোলেন। না, লাল হইতে হবে, কিন্তু টকটকা লাল হইতে হবে। খোলেন, বিসমিল্লাহ। লাল দেখে দিবেন, লাল লাল যেন টকটকা লাল হইতো বেটার মতো। লাল তো এটা 130 লাল হইব। কাটেন কাটেন, অবশ্যই চেক ছাড়া হইব না। তো এইমাত্র আমি তরমুজ কিনলাম, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। জানি না তরমুজ ভালো হয়েছে, অবশ্য আমি দেখেছি ম্যাডাম না খেপলেই হয় আর কি। তো অবশেষে বাসায় আসলাম 2টা তরমুজ নিয়ে, এবং তরমুজ কিন্তু রাস্তায় আমি ভালো মতো দেখে নিয়ে আসছি, কাইটা নিয়ে আসছি যেন লাল থাকে। তো বাসা দুটোই কেটে আনছি। একটা লাল, এই যে ও অমন লাল না, এর আগে যেটা খেলাম ওইটা ভালোই লাল ছিল, মানে এর আগে যেটা কিনছে না। ওমা কি বলে, এটা অত, ওইটা ফ্যাকাশে লাল, এটা টুকটুকে লাল না। মানে কিছুদিন আগে যেটা খাইছো না, ওইটা এটা না একই দোকান না না না, একই দোকান হলে হবে না, কিন্তু ওইটা তোমার ভালোই লাল ছিল। ঠিক আছে, না খাওয়ার পরে বুঝবো। আই এম সরি, একটু ম্যানেজ করে নাও। ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও। একটু আলা ভোলা মানুষ হইছে, তাই মানুষ হয়তো আমাকে ঠকিয়ে দেয়। হ্যাঁ, তোমার ক্যামেরায় অনেক লাল বোঝা যাচ্ছে, কিন্তু এটা আসলে এটা হচ্ছে ফ্যাকাশে লাল। আর তুমি ওই দিন যে লাল, ওই দিন যে একটা আনছো ওটা কিন্তু দারুণ ছিল। মানুষ মাঝে মাঝে ধরা খায়, এটাই জীবনের অংশ। ঠিক আছে, ফ্রেশ হও, ফ্রেশ হও, আমি ওদেরকে ঘরে ঢুকাই। ধন্যবাদ। একদম শেষে চলে আসছি আজকের ব্লগের, এবং আজকে শেষ করব। ফৌজিয়া সুন্দর করে রান্না করছে আমার ওয়াইফ ফৌজিয়া। এটা হচ্ছে আমডাল, আর এরপর আছে শাক আর রুই মাছের মিলি আর কি। এটা হচ্ছে রুই মাছ, তারপর হচ্ছে আলু, আর হচ্ছে মসুর ডাল দিয়ে। এখন ম্যাডাম এর চেহারা যদিও একটু অন্যরকম,
চেহারা দর্শনই আসলে অন্য কিছু না, দেখা গেল টেস্ট অনেক ভালো। তো না, বিসমিল্লাহ, এখানে তোমাকে দেখতে খারাপ লাগছে বিসমিল্লাহ আমি কেন? নিচ্ছি। একটু ভেঙে ভেঙে গেছে হয়তো, ও, মাছ এটার তো জন্য শাকের সাথে গেলে একটু ভালো। একটু ভেঙে যায়। তো নিলাম, এই যে বিসমিল্লাহ নিলাম। এই শাকগুলা কোথার? এটা তো তোমার বাগানের শাক, আমি তোমার ছাদের টবের তোমার মধ্যে ছাদের টবে করা। যদিও আমাদের ছাদ ভ্রমণ এখনও আপনারা ঠিকমতো করেননি, যদিও আজকের ব্লগের শুরুর দিকে ছাদটা কিন্তু আমি দেখাইছি। তো ওই ছাদেই ম্যাডাম মানে ফৌজিয়া উনি হচ্ছে এটা মানে কি বলে চাষ করেছেন, কৃষক ফৌজিয়া আজাদ চাষ করেছেন। তো আমি একটু টেস্ট করছি এখন। তো বিসমিল্লাহ। নিজের বউ বলে প্রশংসা করলে বলবেন যে নিজের বউ তো এখানে প্রশংসা করতেছে। অসাধারণ হয়েছে টেস্ট। আমি এখনও লবণই মিক্স করিনি, কিচ্ছু করিনি, আমি জাস্ট এমনি টেস্ট করলাম। আলহামদুলিল্লাহ, আমি খুবই সৌভাগ্যবান যে আমার ওয়াইফ, উনি কিন্তু নোয়াখালীর, দুর্দান্ত রান্না করে, দুর্দান্ত। তো আজকের ব্লগ এ পর্যন্তই। যদি ভিডিও কোনো রকমভাবে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, আর যদি সাবস্ক্রাইব করতে না চান নো প্রবলেম, পরে করেন, নো প্রবলেম। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, হবে।